লামিন ইয়ামাল আগেই বলেছিলেন, যদি আমরা এক গোল খাই সমস্যা না, অথবা দুই গোলও খাই কোনো সমস্যা না। সহজ ভাষায় বলি, রিয়াল মাদ্রিদ এই মৌসুমে আমাদের হারাতে পারবে না। হলো তাই, রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারাতে পারলো না এই সিজনের শেষ এল ক্লাসিকো, যেটা কার্লো আনচেলত্তিরও বিদায় এল ক্লাসিকো, সেখানেই রিয়ালকে 4-3 গোলের হার উপহার দিয়েছে বার্সেলোনা। সিজনের শেষ এল ক্লাসিকো, যেটা কার্লো আনচেলত্তিরও শেষ এল ক্লাসিকো, সেখানেই রিয়ালকে 4-3 গোলের হার উপহার দিয়েছে বার্সেলোনা। যদিও গোলের ব্যবধান দেখে মনে হবে খেলা খুব কম্পিটেবল হয়েছে, কিন্তু আসলে তা না। বার্সেলোনা বলতে গেলে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে আজকে। অবশ্য শুরুর গল্পটা ছিল ভিন্ন। মাত্র 10 মিনিটের ভেতর 2 গোল দিয়ে বার্সেলোনাকে কুপকাত করে ফেলে। এই 10 মিনিট বাদ দিলে বাকি পুরোটা ম্যাচ ছিল বার্সেলোনার। 19 মিনিটে প্রথম গোল আসে এরিক গার্সিয়ার পা থেকে, তারপর 32 মিনিটে লামিন মেসি ইয়ামালের গোল। এই ছেলের জন্য আলাদা দুইটা লাইন বলতেই হয়। আজকে খেলা দেখে মনে হচ্ছিল মেসি নেইমার সবাই এই ছেলের উপর ভর করে বসে গেছে। কি দারুণ, কি দুর্দান্ত। লামিনের গোলের পরই আসে রাফিনহাসও। 34 মিনিটে রাফিনহার প্রথম এবং 45 মিনিটে আরেক গোল দিয়ে বেস পূর্ণ করেন রাফিনহা। পাশাপাশি এই ম্যাচ শেষে ব্যালন ডিওরের আলোচনায় রাফিনহার নামটাও উজ্জ্বল হলো। এরই সাথে ম্যান অফ দ্য ম্যাচও হলেন আজকে তিনি। বার্সেলোনা এই সিজনে লা লিগা জিততে যাচ্ছে। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ হিসেব করলে সর্বমোট 3টা শিরোপা হয়েই যাবে তাদের। আর এই সবগুলো টুর্নামেন্টেই রাফিনহা ছিলেন টপ পারফর্মার। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার সেরা স্কোরার রাফিনহা। আজকেও করলেন 2 গোল। ফার্স্ট হাফের এই 4 গোলের 3 গোলেই অ্যাসিস্ট করেছেন ফেরান তোরেস। সবাই বলে হ্যান্সি ফ্লিক রাফিনহাকে বদলে দিয়েছে, কিন্তু হ্যান্সি ফ্লিক যে এই ফেরান তোরেস ছেলেটাকেও বদলে দিয়েছে এই কথাটা অনেকেই বলে না। ফেরান তোরেসের খেলা দিন দিন একেবারেই টপ নচ হয়ে যাচ্ছে। তবে ফার্স্ট হাফের 4 গোল দেখে অনেকেই ভেবেছিল হয়তো সেকেন্ড হাফে আরো গোল দিবে বার্সেলোনা, কিন্তু না, সেটা আর হলো না। বরং সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ আরো এক গোল দিল। সেই গোলটাও এমবাপ্পের পা থেকে আসলো, আর তার ফলে তার হলো আজকে হ্যাট্রিক। কিন্তু এই হ্যাট্রিক কোনো কাজেই লাগলো না। তবে আজকের ম্যাচে রেফারির বেশ কয়েকটা বিতর্কিত সিদ্ধান্ত ছিল, যেগুলো নিয়ে অনেক আলোচনা হবেই। তবে ইনজুরি আক্রান্ত রিয়ালের ডিফেন্স যে এই মৌসুমে একদম অকেজো, সেটাই প্রমাণ হলো আজ। এই মৌসুমে বার্সেলোনার বিপক্ষে মাত্র 4টি ম্যাচেই রিয়াল মাদ্রিদ হজম করেছে 16টি গোল। অবিশ্বাস্য কিন্তু একেবারেই সত্য। এই যে বার্সেলোনা যেভাবে রিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে, একে তো আর খেলা বলা যায় না, একেবারেই ধ্বংসযজ্ঞ। আজকেও লুকাস ভাস্কেজের ভুলে একটা গোল খেলো। ভাস্কেজের আর কি দোষ দিব বলেন? সে কি উচ্চমানের রাইট ব্যাক? কারবাহালের ইনজুরি হয়েছে প্রায় 7 মাস। এর মধ্যে নতুন রাইট ব্যাক সাইন করানো উচিত ছিল, যার মাসুল দিল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে বারবার যেভাবে মাদ্রিদ লজ্জায় পড়েছে, তা এর আগে শেষ কবে হয়েছিল বলা মুশকিল। জাবি আলোনসো আসছেন, তার সামনে পাহাড় সম কাজ। তিনি কি পারবেন এই পাহাড় সম কাজ করে রিয়াল মাদ্রিদকে আবার আগের ফর্মে ফিরিয়ে আনতে?